পটলের এই রেসিপিটা বানালে যে পটল খেতে পছন্দ করে না সেও কিন্তু পটল খেতে পছন্দ করবে। প্রথমে আমি পটল নিয়ে পটলের দুই সাইডের মুখটা কেটে বাদ দিয়ে আমি গাটা পুরো ভালো করে চেঁচে নিতে হবে, খোসা কিন্তু ছাড়াবো না। দেখো গাটা এরমভাবে ছুরির সাহায্যে আমি ভালো করে চেঁচে নিচ্ছি। চাঁচা হয়ে গেলে আমি পটলটা মধ্যিখান দিয়ে চিটে ভেতরের দানাগুলো ফেলে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আমি এক সাইডে রেখে দেবো। ভালো করে কিন্তু নুন হলুদ মাখাতে হবে যাতে পটলের ভেতরে এবং বাইরে ভালো করে নুন হলুদটা মাখানো হয়। এবার একটা কড়া বসিয়ে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা পেঁয়াজ রসুন তিনটেই কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু লালচে করে। ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটাও খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি তার সাথে। ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর মিষ্টি দিয়ে আমি চিংড়ি মাছের পুরটা ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু জল দেব। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। কষাতে কষাতে আমি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়েছি যাতে এই চিংড়ি মাছের মিশ্রণটা একটু আঠালো হয়। আমি এই পুরটা আলাদা একটা জায়গায় রেখে ওই কড়াতে আমি আরও বেশ খানিকটা তেল দিয়ে আমি তেলটা গরম হলে পটলগুলো ভালো করে লালচে করে দু সাইড কিন্তু ভেজে নিতে হবে। একে একে পটলগুলো আমি তেলে দিয়ে দিলাম, আমি লালচে করে ভেজে নিয়েছি। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড উল্টে দিচ্ছি ভাজার জন্য। খুব একটা ভাজার কিন্তু দরকার নেই। ভাজা হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি আবারও রসুন ফোড়ন। রসুনটা হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটাও ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা দিয়েও আমি টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একে একে দিয়ে দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা গুঁড়ো আর অল্প একটু দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন আর মিষ্টি দিয়ে আমি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে যখন এরকম ঠিক তেল ছেড়ে দেবে তখন কিন্তু অল্প পরিমাণে আমি এতে জল অ্যাড করব। দেখো মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমি জল দিয়ে দিয়েছি। আর ওই দিকে যে চিংড়ি মাছের পুরটা বানিয়েছিলাম পটলের ভেতর আমি এইভাবে দিয়ে দিয়েছি। দিয়ে গ্রেভিটা যখন ফুটে উঠবে আমি পটলের পুর ভরা পটলগুলো কিন্তু একে একে আমি গ্রেভিতে দিয়ে দিচ্ছি। গ্রেভিতে দেওয়া হয়ে গেলে আমি খানিকক্ষণের জন্য গ্রেভিটা পটলের সাথে একটু ফুটতে দেব যাতে পটলের ভেতরে যে পুরটা আছে তার সাথে গ্রেভিটা একটু মাখা মাখা হয়। হয়ে গেলে আমি ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই পটলের পুর ভরা পটলটা আমি এবার নামিয়ে ফেলবো। খেতে যা দুর্দান্ত হয়েছে জাস্ট বলার মতন না। যে পটল পছন্দ করে না এই রেসিপিটা একবার হলে খেলেও কিন্তু পছন্দ